সম্রাট, তাই না? ও, তোমার পোশাক এত ময়লা হলো কেমন করে? এগুলো তোমাকে এখন শুনতে হবে না। এটা কি বলছো তুমি? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরলে মনটাও পরিষ্কার থাকে, সেটা বোঝো না? হ্যাঁ বুঝছি, আমার একটা জরুরি কথা তুমি আছে। কি ছড়াটা পড়নি? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর। মোরের পরে যেন কি? যাহা মোর গুরুজনে, আমি যেন সেই। জ্ঞান টেন কম বিলাও তো ভাই, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমাকে তুমি পানির ব্যবস্থা করে দিতে পারবা? খোঁজা প্রধান, এখনই ওর জন্য এক পেয়ালা পানি নিয়ে আসো তো। আরে আরে, আমার জন্য না তো, দিঘির জন্য পানি চাইছি। দিঘিতে এখনই পানি ছেড়ে দাও না। ও, এই কথা। তুমি চাও আমি এখনই সব দিঘি পানি দিয়ে ভরে দিই? এটাই তো বলতেছি। আমি পারবো না। কেন? মহারানী দোয়াগারের নিষেধ অমান্য করা আমার পক্ষে সম্ভব না। আমি যদি দিঘি পানি দিয়ে ভরে দিই তাহলে তাকে অসম্মানিত করা হবে। তুমি কি এদেশের রাজা না? তোমার মতো এত ফালতু রাজা তো জীবনেও দেখি নাই। তোমার দিঘিতে পড়ে যাওয়া নিয়ে মহারানী দোয়াগার ভীষণ কষ্ট পেয়েছেন। মহারানী এখনো চিন্তিত ব্যাপারটা নিয়ে। দিঘিগুলো পানি শূন্য রাখার পক্ষে আমিও তার মতের সাথে একমত। কেন তার সাথে একমত? আমাকে যুক্তি দিয়ে বোঝাও। কারণ ব্যাটা আমার সাথে মজা করছে। এটার পুনরাবৃত্তি ঘটতে পারে। এটা কি ধরনের অভদ্র আচরণ? তোমার আচরণ মনে হয় খুব ভদ্র রাজা মিয়া। কোনো মানুষের সাথে কথা বলার সময় কেউ নাক চেপে ধরে বসে থাকে? অসভ্য কোথাকার।